হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধাকে বলে, আমার মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি। সুধা বলে, নিয়তি বারবার আমাকে আর আপনাকে মুখোমুখি করছে, আমি আপনার ঋণ। তখনই সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে তেজকে বলে, তখন থেকে কি বিয়ে বাড়ির গেটেই দাঁড়িয়ে থাকবি? সুধা বলে, আরে না না, আসুন না, বিয়েটা ওই দিকে হচ্ছে, তার আগে। এই বলে সুধা গাঁদা ফুলের মালা ঠাম্মির গলায় পরিয়ে দিতে চায়। ঠাম্মি তখন বলেন, না না, ঠিক আছে। এদিকে দেখানো হয় দুয়েল তার মাকে বলে, মা আমাকে কেমন লাগছে? জেঠিমণি বলে, ভালো লাগছে। আমার মেয়ে কি দেখতে খারাপ যে ওকে খারাপ লাগবে? কারণ নজর না লাগুক। দোয়েল বলে, আরে মা আমি তো চাই আমার উপর নজর লাগুক। জেঠিমণি বলে, মানে? দোয়েল বলে, তেজ বেকারির উত্তরাধিকারী তেজ বসু মল্লিককে আমি তো অর্ধেক পটিয়েই নিয়েছি, আর আজকে বিয়ের কথা ফাইনাল করব। জেঠিমণি বলেন, সে কি রে, ওরা তো অনেক বড় লোক। দোয়েল বলে, আরে মা বড় লোক না হলে কি আমি আমার ফাঁদে ফেলতাম? এই বলে দোয়েল ওখান থেকে চলে যায়। জেঠিমণি তো দারুণ খুশি। জেঠিমণি তো হাত তুলে ভগবানকে বলে, আমার মেয়ের একটা হিল্লে করে দাও, এই বিয়ে বাড়িতেই যেন অনেকটা হিল্লে হয়ে যায়। এদিকে দেখানো হয় সুধা সকলকেই কাঁচা আম পোড়া শরবত দিচ্ছে। সুধা শরবতের গ্লাস হাতে দিয়ে বলে, এটা কাঁচা আম পোড়া শরবত, খান, দেখবেন ছোটবেলার কথা মনে পড়ে যাবে। সুধা সকলকে একে একে শরবত দিচ্ছে, বিভিন্ন খাবার দিচ্ছে, আর সবটাই বাঙালি খাবার। ঠাম্মি ডেকোরেশন দেখে মনে মনে ভাবতে থাকেন, বেশ বাঙালিয়ানায় সাজানো হয়েছে বিয়ে বাড়ি, খুব ভালো লাগছে। কিন্তু এদিকে তেজের বাবা ও কাকাই তারা শুধু ছটফট করছে, কখন বরের বাবার কানে কথাগুলো তুলবে আর এই বিয়েটা ভেঙে দেবে। কেননা তাদের এই খাবার দাবার, ডেকোরেশন, আপ্যায়ন কোনো কিছুই পছন্দ হচ্ছে না। খাবারের থালা হাতে নিয়ে তেজের কাকুমণি বলে, এই সমস্ত কোনো খাবার হলো নাকি? মাছের চপ, মোচার চপ, আরও যে কী সব চপ, ধত্তেরি। এই বলে খাবারের প্লেট নিচে রেখে দেয়। তখনই উজ্জ্বল বলে, আরে খাবারগুলো খেয়ে তো দেখুন, অনেক সুন্দর হয়েছে। উজ্জ্বল হলো তেজের বোন জ্যোৎস্নার স্বামী, আজকের এপিসোডে যার এন্ট্রি হয়েছে। খাবারের প্লেট নিচে রাখতেই সুধার পিসমশাই ছুটে এসে বলেন, আরে আপনারা খাবারগুলো এভাবে রাখছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমাদের কি কোনো ভুল হয়েছে? তেজের বাবা বলে, সব কিছুই তো ভুল, এগুলো কোনো আয়োজন হলো? আপনাদের মেয়েকে আমি এত দামি একটা গয়না দিচ্ছি, আগে জানলে একটা সরু স্বর্ণের চেন নিয়ে আসতাম। এরপরে তেজের বাবা পাত্রের বাবাকে গিয়ে বলে, কি বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছ, আয়োজনের তো কোনো ছিঁড়েই নেই। এই কথা শুনে পাত্রের বাবা ভীষণ রেগে যায়। সে বিআই মশাই বলে পিসমশাইকে ডেকে বলে, আপনাদেরকে কি বলেছিলাম? হ্যাঁ, কি বলেছিলাম? আপনাদের কাছে আমাদের কোনো দাবি নেই, আমরা কোনো দাবি রাখিনি, শুধু বলেছিলাম আয়োজনটুকু যেন মনের মতন হয়, সকলে যেন পছন্দ করে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, আপনারা কথা দিয়েও কথা রাখেননি, এই বিয়েটা হবে না। এই সৌমিক, ওখান থেকে উঠে আয়। বর তখন উঠে দাঁড়ায়। তখনই সুধার ভাই বোনেরা সুধাকে বলে, এবার কি হবে রে সুধা দিদি, বর তো এবার উঠে যাচ্ছে, এবার তো বিয়েটা ভেঙে যাবে। তখনই সুধার মাথায় একটা প্ল্যান আসে। সুধা তখন সকলকে উদ্দেশ্য করে কিছু কথা বলে, সকলের মনের ভেতরেই আবার বাঙালিয়ানাকে জাগিয়ে তোলে। আর যা দেখে ঠাম্মিও দারুণ খুশি হয়ে যায়। সত্যিই তো বাঙালিয়ানাকেই ভুলতে বসেছে বাঙালি। ঠাম্মিও তখন বলেন, আমিও ওই সমস্ত বিদেশি আদব কায়দায় বিয়ে পছন্দ করি না, আমার এই বাঙালিয়ানাই ভালো লাগে। বড় বৌমা, এই প্রথমবার তোমার ভাইয়ের সঙ্গে আমি একমত, তোমার ভাই যোগ্য বাড়িতেই ছেলের বিয়ে দিচ্ছেন। পুরোহিত মশাই, আমি কানন দেবী বলছি, আপনি বিয়েটা তাড়াতাড়ি শুরু করুন। এরপরেই সৌমিক আর কোয়েলের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখনই সুধা গান গায়। সুধার গানের গলা শুনে ঠাম্মি, তেজের পরিবারের সকলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তেজের মা তখন বলেন, বাহ, মেয়েটার গানের গলা তো খুব সুন্দর। পিছন থেকে সমুদ্র এসে বলে, আরে বড় মা, এইটাই সেই মেয়ে যাকে দাদাভাই পছন্দ করেছে। ঠাম্মি তখন তেজের মাকে বলে, বড় বৌমা, এই মেয়েটার স্বভাব আদব কায়দা আমার ভারী পছন্দ হয়েছে, খোঁজ নাও এই মেয়ে কোন পরিবারের।